আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আজ পহেলা এপ্রিল 2025-এর ঈদ উল ফিতর। আজ আমরা সকালবেলা এসেছি আমার বাসায় যাত্রাবাড়িতে বাবা মার সাথে দেখা করতে। তখন আমি ড্রাইভ করছিলাম, তাই কোনো ভিডিও করা হয়নি। সন্ধ্যায় আমি আমার ইনলজের বাসা থেকে আমরা এখন ঘুরতে বের হয়েছি। আমরা নিয়েছি অটোরিকশা, প্রচণ্ড গতিতে অটোরিকশা ছুটে চলেছে। আমাদের এখানে সবচেয়ে কাছে পিঠে হ্যাপেনিং জায়গা হচ্ছে বেইলি রোড, আরও অনেক জায়গা আছে। সো এখন আমরা শান্তিনগরের দিকে যাচ্ছি এবং সেখানে আমরা আজকে ঘুরবো। শান্তিনগর মোড়ে নেমে রাস্তা ক্রস করলাম, এখন বেইলি রোডের মোড়টাতে আছি। আমাদের তো বেইলি রোডে প্রচুর হ্যাপেনিং এলাকা। আজকে ঈদের দিন প্রচুর মানুষ বের হয়েছে, সবাই বের হয়েছে। নর্মালি বেইলি রোড সবসময় হ্যাপেনিং এলাকা থাকে। আমাদের প্রাইমারি প্ল্যান হচ্ছে বেইলি রোডের কোনো না কোনো একটা খাবারের দোকানে বসবো। সেটা হতে পারে দোসা এক্সপ্রেস অথবা হতে পারে অন্য কোনো খাবারের শপ। দেখি আগে। আমার মনে হয় না যে আজকে খুব সহজে আমরা বসার কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। প্রচুর পরিমাণে গেস্ট আসছে সবাই। আর রাস্তায় দেখুন, আজকে ঈদের দিন, সন্ধ্যা হয়ে গিয়েছে। আম, তুলনামূলকভাবে যারা বেইলি রোডে রেগুলার আসেন তারা তো জানেনই, অবশ্যই জানেন যে এই জায়গাটা কী পরিমাণ ট্রাফিক থাকে, কী পরিমাণ মানুষ থাকে। তুলনামূলকভাবে এখন কিছুটা কম। রাত প্রায় 9টার মতো বাজে, এখন কিছুটা কম। বিকাল থেকে নিশ্চয়ই অনেক ভিড় ছিল। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। প্রথমে যাচ্ছি সুইসের দিকে। সুইসের ওখানে সবাই দাঁড়িয়ে আছে আমাদের জন্য। দূরে দেখা যাচ্ছে সব আলোকোজ্জ্বল বিল্ডিং। আমরা যাই, ওখানে যাই। যাওয়ার পরে সুইচ থেকে আমরা প্ল্যান করব কোথায় গিয়ে বসা যায় বা কোন রেস্টুরেন্টটাতে বসা যায়। আমরা সব জায়গা অকুপাই নিশ্চয়ই। আপাতত আমরা প্ল্যান করেছি যে দোসা এক্সপ্রেসে গিয়ে বসি। প্রচুর পরিমাণ গেস্ট থাকার কারণে আমরা জানি না দোসা এক্সপ্রেসে আমরা সিট পাবো কি না। তো আমার সাথে যে আমার বোনরা ছিল, ওদের মধ্যে দুজন গিয়েছে দোসা এক্সপ্রেসের ভিতরে, এবং ওখানে অলরেডি সিটের অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমরা আস্তে আস্তে হেঁটে এখানে এসেছি। আজকে কিন্তু ভালো ভিড় এই জায়গাতে, এবং যদিও বেলা 9:30টার মতো বাজে, রাত 9:30টার মতো বাজে, প্রচুর মানুষের সমাগম হয়েছে, সবাই আসছেন। নিচে দেখছি বসার কোনো জায়গা নাই। কেএফসিটা আমি একবার ঘুরে এসেছি, কেএফসির এখানে বসার কোনো জায়গা নাই, স্পেসই নাই। অন্যান্য যে আছে 33 আছে, 33তেও প্রচুর পরিমাণ মানুষ বসে আছে। এই সাইডের অন্যান্য সুইসে তো ঢোকার মতো অবস্থায় ছিল না। দেখি, এখন কিছুক্ষণ পরে দোসা এক্সপ্রেসে ঢুকবো, সিট পেলে পরে আমরা দোসাতে গিয়ে বসবো। দোসা এক্সপ্রেসে ঢুকেছি। দোসা এক্সপ্রেস পরিপূর্ণ, একেবারে হাউসফুল। আমরা দোসা এক্সপ্রেসে বেশি কিছুক্ষণ সময় ছিলাম, এবং খাবার কিন্তু খুব দ্রুত সার্ভ করেছে এবার। এখানে আমরা যা যা খেলাম তা হচ্ছে, আমি দোসা নিয়েছি, তারপর হচ্ছে এরকম বিভিন্ন রকমের ভেলপুরি, পাপড়ি চাট, আলু চাট, এগুলো নিয়েছি। সাথে আবার আমাদের ছোলা ভাটুরাও ছিল। আর কিছুই নিলাম, ফিশ ফিঙ্গার টাইপের এইসব কিছু ফ্রাইজ নিলাম। দোসা এক্সপ্রেস থেকে বের হয়ে আমরা আবার পাশেই সিক্রেট রেসিপিতে গিয়েছি। একদম পাশাপাশি লাগানো। দোসা এক্সপ্রেস থেকে বের হয়ে হাঁটছিলাম, কথায় কথায় দেখছিলাম সিক্রেট রেসিপি যাওয়া যায় কি না। এবং সত্যি সত্যি আমরা কিন্তু সিক্রেট রেসিপির মধ্যে ঢুকলাম। ভালোই হয়েছিল। আমরা কিন্তু বের হওয়ার প্ল্যানই করছিলাম, তারপরও কী করলাম, তারপরও মজা করতে করতে সিক্রেট রেসিপিতে গেলাম। এবং যা হয় আর কি, ঈদের দিন একটু উৎসবমুখর পরিবেশ, সেখান থেকে আমরা পুরো বিষয়টাকে, বিকালটাকে এনজয় করার চেষ্টা করছিলাম। আমরা সিক্রেট রেসিপি থেকে বেশ কিছু কেকের অর্ডার করি, এবং যেহেতু চিজ কেক, সিক্রেট রেসিপি কেক আমার সবসময় ভালো লাগে, আমার ফ্যামিলির সবার কাছেই খুব ভালো লাগে। আমরা সিক্রেট রেসিপি থেকে বেশ কিছু কেকের অর্ডার করি স্ন্যাক্স হিসেবে, এবং সেগুলো আমাকে এনজয় করি। দোসা এক্সপ্রেস এবং সিক্রেট রেসিপি থেকে বের হয়ে আমরা প্ল্যান করলাম যে ওকে, ঠিক আছে, আমরা এখন বাসায় ফেরত যাব। হঠাৎ করে মনে হলো যে না, এক কাজ করি, অনেক গরম পড়েছে, আমরা কিছু জুস খাই, সফট ড্রিঙ্কস খাই। এখানে ফ্রেশ জুস কোথায় পাওয়া যাবে? তো শান্তিনগর এলাকাতে কিন্তু ফ্রেশ জুসের জন্য অনেক অনেক রেস্টুরেন্ট রয়েছে। তা না করে আমরা কী করলাম, আমরা চিন্তা করে দেখলাম ঠিক আছে, আমরা রাস্টিক হিটারিতে চলে যাই। একটুখানি হাঁটতে হয়, শান্তিনগর মোড় পার হয়ে একটা হোয়াইট হাউস যে কনভেনশন হল আছে বা কমিউনিটি সেন্টার, যেটাই বলি না কেন, হোয়াইট হল বা হোয়াইট হাউস, হোয়াট এভার নামটা আমি সঠিক বলতে পারছি না, ওই দিকটাতেই কিন্তু রাস্টিক ইটারি রেস্টুরেন্টটা আছে। তো আমরা হাঁটা শুরু করলাম। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। প্রতিমধ্যে আমার ফ্যামিলি মেম্বাররা
ঈদের দিনেও কিন্তু অনেকেই পসরা সাজিয়ে বসেছেন, সেগুলো দেখছিল। কেনাকাটা করার আসলে কোনো ইচ্ছা ছিল না, জাস্ট দেখা। তো চলতে চলতে আমরা চলে আসলাম রাস্টিক ইটারির ভবনে, এবং এখন আমরা রাস্টিক ইটারি ঢুকছি শুধু জুস খাওয়ার জন্য। রাস্টিক ইটারির রেস্টুরেন্টটা যেই ভবনটা কিন্তু খুব সুন্দর, এটা চমৎকার গুছানো। আমরা ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলায় উঠে যাচ্ছি সিঁড়ি বেয়ে। এখানে কিন্তু প্রচুর পরিমাণ গেস্ট রয়েছে, আর যেহেতু এটা একটি সুপরিচিত রেস্টুরেন্ট এবং ওদের কিন্তু দেখা যায় স্ন্যাক্স আইটেমের সাথে জুস আইটেমগুলো খুব কী বলবো, খুব সুপেয় এবং প্রসিদ্ধ। আমরা এখান থেকে জুস খাওয়ার জন্য এসেছি, তো পথিমধ্যে চিন্তা করে দেখলাম যে বাসার জন্য কিছু নিয়ে যাই। আজকে তো দেখা গেল যে এখানে ডিনার হয়ে যাচ্ছে, আমাদের অনেক কিছুই আমরা খেয়েছি, সবই স্ন্যাক্স টাইপের, কোনোটাই ভারী খাবার না, কিন্তু এতগুলোই খাওয়া হয়েছে যে আসলে বাসায় গিয়ে যাওয়া ডিনার করব সেই উপায়টা নাই। তো আমরা প্ল্যান করলাম যে ঠিক আছে, জুসের সাথে সাথে আমরা আরও কিছু অর্ডার করে ফেলবো, কিছু হয়তো এখানে আমরা ডাইনিং খেয়ে নিব, আর কিছু হয়তো নিয়ে যাব সাথে বাসায় করে। সো এখানে কিন্তু জুসগুলো আসলেই মজা। হ্যাঁ, আমি দিয়েছি ব্ল্যাকবেরি জুস, সাথে দিয়েছিলাম পাইনঅ্যাপেল জুস, লেমনেড, আর ওই দিক থেকে ছিল স্ট্রবেরি, এবং হচ্ছে আরেকটা ছিল অরেঞ্জ জুস। আর এখানে খাবার জন্য আমি নিয়েছিলাম একটা চাউমিন। নুডলসটা কিন্তু আসলেই মজা ছিল, খুবই মজা ছিল। আর পার্সেলের জন্য আমরা আরও কিছু আইটেম নিয়ে নিলাম। তো এই ছিল আজকে আমাদের ঈদের দিনের ঘোরাঘুরি। আমরা একদম ভোরে নামাজ পড়ে বের হয়েছিলাম যাত্রাবাড়িতে, আমার বাবার বাসায় আমরা দুপুরটা কাটিয়েছি, তারপর বিকাল দিকে চলে এসেছি আমার ইনলজের বাসায়। সন্ধ্যার সময় আমরা বের হয়েছিলাম, বের হয়ে আমরা শান্তিনগর, বেলি রোড এবং অন্যান্য আনুষঙ্গিক জায়গায় ঘুরে ফিরে এখন বাসায় ফেরত যাচ্ছি। আর এখানে নিয়েছি অটোরিকশাতে করে যাচ্ছি, খোলা হাওয়ায় বেশ ভালোই লাগছে। চমৎকার একটা দিন আজকে আমরা উপভোগ করলাম। আশা করি আপনাদের সবার ঈদ ভালো হয়েছে। সবাইকে আবার ঈদ মোবারক জানিয়ে আমি আজকের ব্লগটা এখানে শেষ করছি। আমার একটা অনুরোধ থাকবে, যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে দয়া করে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের প্রতিটি ভিডিও সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।